দুপুরের কি ভাত ডাউল ভাজি। রক্ত বেরোচ্ছে, রক্তের মূল্য নাই ভাই এখানে। এটা কি ভাত হচ্ছে নাকি? গরিব মানুষ, ওই মানুষেরও কাম কাজ হলে করি। এই দেখেন আকাশ। কে আপনি মারছেন? করছি নাই, নিজের খাবার নিজে বেড়ে খাইতে হইতেছে। শীতের সবজি কিন্তু শীতের সময় ভালো লাগে। খাবেন এই যে ধরি এই কানে ঠেকছে হাত। এখানকার কি এখান তো দুই সাইড উঁচা। বেশি জোরে চললে কালি বোঝাই হয়ে যাবে। দাড়ি এমআই পাহাড়ও বাক্স। গাড়ির উপর থেকে মাথায় তুলে নেবেন। এই বোনগুলো এখন কোথায় যাবে? ঘাটে যাবে না? দেশের বিভিন্ন জায়গায় যাবে। পানের বারে। এগুলা কি কন্ট্রাক্টে নিয়ে নাকি? যে যত বোঝা নিতে পারে। কন্ট্রাক্টের মধ্যে কি 250 বোঝায় 5000। এর 250 বোঝা বান নিলে 5000 আটি হবে। ওই এক টলারে। তাই না? ওই 5000 এর উনি ভাড়া নেবে 7500 টাকা। আর লেবার? এই যে লেবার কি দিন চুক্তি? না না সব এর ভিতরে। এই টলারে মাল যাবে হলো 5000 মানে 250 বোঝা। হ্যাঁ হ্যাঁ। 250 বোঝা মাল নিলে 4500 টাকা দিবে। লোক কলা নিবে আর এই যে 3 জন লোকে নিবে তেল খরচ। ও আচ্ছা আচ্ছা। ওই 1 টাকার মধ্যে নৌকা ভাড়া লেবার খরচ। আপনারা কয়টা ঘোড়া ঘাটতে মাল আনতেছেন? 500 400 400-500 কি বোঝা? আটি আটি। বড় এক আটিতে কতগুলা থাকে? 20 আটি করে। আপনারা এগুলা কিভাবে আনেন? হাজার হাজার হিসেবে। কত করে হাজার? রেট লোক 5000 খায়। সাথে কি বাচ্চা ঘোড়া? ওইটা মাল টানতে পারে না তো, তাই না? একা বাঁচতে কষ্ট হয় না ভাই? ভাই একেবারে এটাই রক্ত বেরোচ্ছে, রক্তের মূল্য নাই ভাই এখানে। তাই? ভাই এখানে রক্তের মূল্য, এখানে কাজ করলে এখানে টাকা তাছাড়া কোনো এর রোদে যে এত কষ্ট, তারপর তেমন মজুরি নাই, অনেক কম মজুরি ভাই। আপনারা তো কন্ট্রাক্টে কাজ করেন। হ্যাঁ ভাই কন্ট্রাক্টে কাজ করি আমরা। এখন কি বড় বোঝা বাঁধতেছেন? হ্যাঁ ভাই, বড় বোঝা বান। বড় বোঝাতে কয়টি করে হয়? 20টা। 20টা এক বোঝা হয়। ও। এটা কয়দিন হয়েছে কাটা হয়েছে? আজকে 3 দিন হচ্ছে কাটা। 3 দিন যাবত কাটা হয়েছে। আরো কাটবেন না? হ্যাঁ, আরো কাটবো, এখনো 8-10 দিন এরকম হতে পারে। গাছের ছায়ায় চলে আসছেন, প্রচুর রোদ। হ্যাঁ, একটু বিশ্রাম নিয়ে নেন। এরকম আছে ভাই। কয়জন আসছেন আপনারা? মোটামুটি এখানে 120। আপনারা সব এক জায়গারই না? হ্যাঁ, না কিছু আছে আপনার কুষ্টিয়ার, কিছু আছে রাজশাহীর। দুপুরের কি ভাত ডাউল ভাজি। স্যালাইন দিছেন কাকাকে? আরো আমার কাছে কে যেন চাইছিল ওই সাইড থেকে। না না না, ভালো হয়েছে। হ্যাঁ খান খান। ভাত খান দিদি, ভাত খান। এই যে কাকা কাকার তরকারি। হ্যাঁ এই ভাত দাও। এই যে তরকারি।
বনের ফুল উঠতেছে তো। না লেখাতে হবে। তারপরে যে ঢাকে ঢুকে রাখেন। চার বছর আমরা দেখিনি তোমাদেরকে আসতে আসতে এবার খুব ভালো লাগছে তো আসতে। তাই না? যাক আলহামদুলিল্লাহ। আমরা একলাই করেছি। আপনারা একলা ছিলেন? আর কেউ ছিল না? কিন্তু হয়তো এত লোক ছিল না তো, এবার খুব ভালো লাগছে। এই বছরে কি বেশি বেশি লোকজন? না এখন মনে হয় খালি এই কিন্তু ভাত দিও না, ভাত দিও না, ভাত দিও না, ভাত আর দিও না। খুব ধন্যবাদ, খাইতে পারলে ভালো। গতবার আমরা 3টি দল ছিল এখানে, আর এবার তো 5-6 দল। 5-6 দল চলে আসছে। মালিক হয়েছে কয়টা? মালিক হয়েছে কয়টা? একটাই মালিক, আলম ভাই। হ্যাঁ, আলম ভাই। ওই সব ভাত খুব সুন্দর ফ্রেশ হয়েছে। এটা কি ইসের ওই যে টিউবওয়েলের পানি? নদীর পানি হলে আরো বেশি ভালো হতো মনে হয় না? সাদা হয়। সাদা হয় ঘোলা তো। একাই মারছেন? একাই মারিছে। বাহ, কে মারছে? আপনি? এই দেখেন আমার পৈরত একটা। আকাশ, এই দেখেন আকাশ। কে আপনি মারছেন? এই রোদে মধ্যে যায় মাছ ধরছেন? মাছ মারার কাজ। আপনার কি মাছ মারা দায়িত্ব? যাক, সবাই বন কাটতেছে, আপনি মাছ মারতেছেন। বনও কাটছে, মাছও মারছে। সব কি হাত দিয়ে ধরছেন না জাল? আদি আমাদের জাল করতে সবই হাত। জাল নাই। কাদা শুধু এই বোতল কি মাছ রাখার টোপ বানাইছেন? এই মাছ কখন রান্না হবে? রাতে। রাতে? প্রতিদিন এরকম মাছ ধরেন? আমার কুষ্টিয়ায় বাড়ি, কুষ্টিয়া জেলার বাড়ি, আর আমরা মাছ মারার পোকা, আর আমরা এই দেশে আইছি খ্যাড় কাটতে, বুঝতে পারছেন? খ্যাড়ও কাটবো, মাছ মারবো, রান্না করে খাবো আমরা। ওই আরেকবার গেছিলাম মেলা দূর মাছ ধরতে, ওখান থেকে রাতে মাছ মারিয়েছি আমরা। তাই? রাতেও ওই মোবাইল দিয়ে মাছ মারিয়েছি, মাছ মেরে রান্না করে খাইছি, বুঝতে পারছেন? রাতে মোবাইল দিয়ে মাছ ধরছেন? হ্যাঁ, বড় নদীতে। আমরা ওই ভয় করলো আমরা না, বুঝতে পারছেন? আমার খালি মাছের পোকা, আমার সব ছেলে পেলি দেখেন না, মাছ মারলে চলে আসে। আমরা এদিকে বুন কাটুন বানলাম, এদিকে আটি, ওটা মাছ মারলে আসলো বন কাটি, এরকমই চলবে মনে করেন আমাদের। দিন পরে দেখেন এই পানি নামবে, এই নদীর পানি কমে দেবে, এই মাছ মারবে এই নদীতে। আমরা ওই এই দেশে আমরা আসি, দেখি আমাদের স্বাদের মাছ তো পাওয়া যাবে না, নদীর মাছ। আরে বয়ের ভাই বিয়াই নাকি? সরবা আব্বা দাদি ভালো আছে? দাদি কিছু বুঝে না। আব্বা দাদি কিছু বুঝে না। দাদি আমি 20 মূল্য ব্যয় দেখাবো, দেখেছি। মানে বাদ 20 মিনিট ছাড়া হবে না ধান কাটা। এই অত না, 15 মন দেবো। দা দেখা হ্যাঁ, ঠিক আছে। গেল ফল বান্ধব ধান কাটতে গেল। দোকানে দোকানে লেগে গেল, রুটি দিয়ে ধরো খাই দিল, কলা দিল, পানি চা চা দিও, চা দিল, দুধ চা ধরো। এই এক সিগারেট দেবে কাল লাগে। হ্যাঁ সিগারেট এই যে পাল করছে কে রে? খবর 50 টাকা বেশি দিতে পারছো না। ধরে হাত লাভের থাকিছি খাবেন। এই যে ধরি এই কানে থাকছে হাত,
এক বালার মধ্যে 3 জনের লোক ঢুকে পাছা দিয়ে 4 জন ঠেকেছি আমরা 3 জনের 4 জনের এক বয়লার ভিতর দিয়ে এক বালা বালা লাঠি কালার বালা রডের বালা এই যে এই দেখো হচ্ছে না এই দেখেন নরম মাছ। নরম এই যে এই চাপ দিলে এই যে। চাইপে যেত তাই না? এই দেখেন নেমেছে ওরকম না একেবারে কি জানি গজব হয় দেখেন আপ ডাউন করে। হ্যাঁ নেমে যাবে। ছোট সময় থেকে অভ্যস্ত ছিলেন। লড়াই খেলে সব আমি এই শরীরকে যা ভবিষ্যৎ কই দিছি এখন খাবো এখন টেনে নিয়ে যে তুই আমাদের সঙ্গে যাবি বনফল সব খাইতে পাবি বাহ আমরা মলে তুই বাঁচাবি এক কথাই ফকির বিদায় গেছে দুপুরে খাবার খাইতেছেন, সারাক্ষণ তো কষ্ট হয়েছে রোদের মধ্যে, 3 বেলায় তো গরম গরম খাবার হয় তাই না? যাক, ভালো। বাবুর্চি নাই, নিজের খাবার নিজেই বেড়ে খাইতে হইতেছে, অবশ্যই আছে ভাই, দেখুন পানি আনতে পানি আনতে হইছে। গোসল করে আসছেন না দুপুরে? না ভাই ধন্যবাদ, খাওয়া দাওয়া করবো না, খাওয়া দাওয়া করছি। কি বলতে হবে ওই যে আমার ওই পাগলার কথা বুলো 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 দেখি কটা আলু দেখি আনন্দ বিনোদনের জন্য কিন্তু 2-1 লোক থাকা দরকার। রসিক লোক না থাকলে কাজে মন বসে না, আনন্দ হয় না, এই তরকার কে পাইনি আসো টাকি চালু করে আসো কাজ হওয়া সম্ভব না। একদম থেকে মারি দিতে হবে হ্যাঁ হ্যাঁ, আনন্দ কিন্তু কাজ যে কষ্টটা ওটা কিন্তু অনেকাংশ কমিয়ে দেয়। যত কষ্ট হোক মনে আনন্দ থাকলে কোনো যাই হ্যাঁ হ্যাঁ, আর যদি এই ওই মনে ঠাকুর করেন দিন কষ্ট পান্ডা ধরে থাল দি পান্ডা ঠাক ভাতের সাথে কি মূলা দিয়ে খাওয়া হবে না? হ্যাঁ সালাদ, মূলার সালাদ হবে। এই তরকার লিখেছেন আপনি কোনটা যায় কোনটা যায় আজ থেকে হাক কর, বল মাথার মধ্যে হাক করতে দেখা যাচ্ছে। কেডা গো কেডা হবে নাকি আমি তো ভাত সারি ফেল দিছো মাছ মারলে বসে থাকবো মাছ মারলাম মারো মাছ মাছ মারছে মাছ ধোবা কুটবা রানবা রাইতে খাবা এত সহজ না রান্না তো হবেই রান্না হবে না চামচটা 1 কেজি দিলে একটা তুলতে হবে হ্যাঁ চামচ দে তা বাবুর্চি ভাইকে আগেই শেষ করতেন খাওয়া দাওয়া নাকি সবার শেষে খাবেন? বাড়ির মেয়ে ছেলে মতন আগে আমরা খাওয়া দেবে, তারপর ভাত বাঁচলো খাবে না খেলে না খাবে। দায়িত্ববান লোক কিন্তু বেশ। ওর হাতে আমারে দান, ও যদি আমারে মারি দেয় তাহলে ও খাবে কি? ও আব্বা না কোন বলা যায় খাতে বসি দিনে কি একবার ধার দিলে হয়? কয়বার দিতে হয়? 3বার 4বার দিতে হয়। দুপুরে রান্না হয়ে গেছে? হুম, দুপুরে রান্না হয়ে গেছে। সকালের রান্না কয়টায় করেন? সকালে 8-9 হয়। হয়ে যায়। আর ওই যে দুপুরের রান্না কখন করেন? তারপরে ধর 9টার কালে খাওয়া চলে যাবে, সামনে দুপুরে রান্না করবো, সাথে সাথে আবার বসাই দেবেন। দিয়ে হয়ে যাবে, যে এখন খাওয়া দাওয়া চলে যাবে, সেন্টেন করে আবার রাত করে দেবো। খড়ি গুছান কোনতে? থোড়ি উড়াইলে আসবে, কোন জায়গা থেকে গুছান? কাশি কাটতে গেলে ঝায়ের গাছ পাচ্ছে, শুকনো গেলে চলে আসছে। এইগুলো তো কাঁচা মনে হয় না? কাঁচা নাকি? ওটা একটু কাঁচা কাঁচা। হ্যাঁ কাঁচা। ওই গাছগুলো যেগুলো আছে বাইরে ওইগুলো শুকাইলে খড়ি হয়ে যাবে। শুকনো গাছ আনবি না সকালে। রান্না বান্না আপনি একলাই করেন না? জি। সব কি রোদ থেকে এসে জিরাইতেছেন? হ্যাঁ। হ্যাঁ
প্রচুর রোদ। হ্যাঁ হ্যাঁ ভাই এই যে যথেষ্ট বড় আপনারা কোম্পানির থেকে কিছু আমারে রোদ মুক্ত করার কিছু খাদ্য দেওয়া যায় না? রোদ মুক্ত করার কি খাদ্য? স্যালাইন। হ্যাঁ, আপনারা তো কয়জন? মেলা কয়জন আছে ভাই? অনেক কয়জন? আমার এখানে 16 জন। আচ্ছা ঠিক আছে, এখানে তো 3 দিন ইন্টারভিউ দিচ্ছি। ক্যাপালা ভাই তো 3-4 দিন ধরে দেয়। হ্যাঁ টুপিটা কোন জায়গা যেন পাইছেন? ভাই রূপপুর থেকে। রূপপুর, হ্যাঁ পাবনা রূপপুর। আপনার রূপপুর থেকে। আপনি কি পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্রে না, ছিলেন? আমার দুলা ভাই কাজ করে ওখানে, আমি সিবি জমা দিছি আর কি। হ্যাঁ হ্যাঁ, ওখানে আমার চাকরি নিব আর কি। চাকরি। হ্যাঁ। কি কোন পর্যন্ত ইয়ে আছে? এখানে হচ্ছে আপনার সবাই ঢুকতে পারে, মানে যদি ভোটার আইডি কার্ড থাকে তাহলে সবাই ঢুকতে পারে। আচ্ছা, তাছাড়া এমনি পড়ালেখা শিক্ষিত যোগ্যতা ভাষা জানা লাগে এক কথায়। রাশিয়ার ভাষা জানলে পারে আপনার হচ্ছে মূর্খ হলে পরে সমস্যা নেই। তারপরে তো কিছুটা জানা আছে অবশ্যই। হ্যাঁ অবশ্যই, খালি কি মূর্খ হলে ঢোকা যাবে? অবশ্যই ঠিক। না কর্ম তো একটা করেই খেতে হবে, যেটাই করি। যে আপনারা যেটা করতেছেন, এই যে মুরব্বি, মুরব্বি মুখ লাল হয়ে গেছে অনেক। বেকার অবস্থা। কাকার ছেলে মেয়ে কয়জন? 2জন। ছেলে মেয়েরা সাথে আছে তো? হ্যাঁ, ছেলে মেয়ে হালকা ছেলে মেয়ে সাথে থাকে সাথে নাই না? সাথে থাকলে একজনও নাই, একটাই ছেলে, তাও নাই সাথে। এই জায়গাতে তো আমার দুঃখের কত মুরব্বী মানুষ দেখছেন, কত দূরের থেকে আসছে এখানে। সবাই একটু দেখবেন। খাবার পানি নিয়ে আসলেন? ও সব এই যে টিউবওয়েলের এখানে থাকায় আপনাদের সুবিধা হয়েছে অনেক, তাই না? সুবিধা হয়ে গেছে অনেক। এই টিউবওয়েল যদি না থাকতো কি করতেন? নদীর পানি খাইতে হইতো না? তার বিকল্প ব্যবস্থা হিসেবে আপনার নদীর পানি, সেটাই তো বলতেছি। অনেক সুবিধা আছে, অনেক ভালো। তারপরে টিউবওয়েল থাকলে কিন্তু আপনার এটার বিশুদ্ধতা আছে, আর নদীর পানির মধ্যে কোনো বিশুদ্ধতা নাই, ভেজাল আছে নদীর পানিতে। ঠিক আছে কাকা, ভাত খাবেন, খাওয়া দাওয়া করবেন। ফাঁকা মাঠে আর প্রখর রোদের মধ্যে ঘোড়ার গাড়ির নিচে খাওয়া দাওয়া হচ্ছে। ওই পাশটা একটু ছায়া যেয়ে খেলি ভালো হতো না? না, এটা কিছুক্ষণের সময়, আর কিছুক্ষণ ঘাস কেটে চলে যাবে। ও, ঘাস কাটতে আসছেন আপনারা? আপনাদের ক্ষেত? না, আমাদের ক্ষেত না, কাজ করে দিতেছেন? কাজ করে দিতেছে আমাদের গরুর ঘাস কাটে। গরুর ঘাস কাটতেছেন। এগুলো খাবে? কি দিয়ে খাবার আনছেন আজকে? তেমন কিছু না, ঘোড়ার গাড়িতে তো তেমন কিছু আনা যায় না, ঝাঁকি তো নষ্ট হয়ে যায়, এই কারণে শুকনো খাবার। না, ভালো করছেন। কাজের মাঝে খাওয়া দাওয়া শেষ করলে শরীরে এনার্জি ফিরে পাওয়া যায়। ঘোড়া কি আপনাদের? হ্যাঁ, একটাই আছে ঘোড়া? আরেকটা আছে ভাই। আরেকটা আপনাকে এই ঘোড়া গাড়ি দিয়ে মাল টানেন? হ্যাঁ, মাল টানার জন্য মূলত ঘোড়া গাড়ি কেনা। ফিরবেন কখন বাসায়? ঘন্টা খানিক পর হবে। আরো ঘন্টা খানিক পরে? ফিরতে বাসায় যাইতে যেতে বিকাল হয়ে যাবে। বাসা কোন জায়গা আপনাদের? আমাদের বাসা 9টা ক্লাস। 9টা ক্লাস? অনেক দূর না এখান থেকে? হ্যাঁ, দূর আছে। বালিটা যে ওরা লিখেছে, ও বালির ডিজাইন কে? এসব জিনিস টানলে মানা করবে। এখানে তো গরম ভাই। হ্যাঁ, এখানে প্রচুর গরম। হ্যাঁ, গরমের ভিতরে আপনি পেঁয়াজ কাটাকাটি করতেছেন? হ্যাঁ, এটা রাতকির জন্য রান্না আয়োজন নিচ্ছে। দুপুরকার রান্না হয়ে গেছে, এখন রাতকির জন্য আয়োজন নিচ্ছে। কয়জনের রান্না করেন প্রতিদিন? প্রতিদিন এখানে 16 জনের রান্না করতে হবে। এটা কি এক মাসের বাজার করে নিয়ে আসছেন নাকি? না, এটা আপনার ওই 10 দিন 12 দিন চলবে আর কি। এই লাইট চার্জ দিতেছেন? ও, এই সৌর বিদ্যুতের ব্যবস্থা কি মালিক করে দিয়েছেন, আপনারা নিজেরাই করছেন? আমরা নিজেরা। হ্যাঁ। ফোন চার্জ দেন না এখানে? হ্যাঁ, মোবাইল চার্জ হয়? এই যে মাইক শুধু লাইছি। মাইক কেন? গান শুনবো। গান শুনবেন? হ্যাঁ, এটা শুনলে চলে যাবো গান শুনতে। আপনাদের বোন কিভাবে টানতে হয়? চুক্তি নাকি টিপ চুক্তি? চুক্তি। এটার দাম বেশি না সনের দাম বেশি? ওই যে হানি
ও বুঝিনি মানে ওই ছন ছন ওই যে এটার চেয়ে ছোট যেটা। ওই কি ওকে আমরা ইয়া বলি ফ্যাট বলি এই যে ইট মাল হুম এর দাম বেশি ওইটার দাম বেশি, এটার দাম কম। এর দাম বেশি এর দাম বেশি নদী থেকে ধরা মাছ এখন কাটাকাটি চলছে। কাজী কাটবে ধুবে রানবে খাবে দুনিয়া শেষ। এটা হলো খোলসা। খোলসা মাছ কোটার জন্য কি ছাই নিয়ে আসলেন? মাছের কিন্তু বেশ চোট, লাফালাফি করতেছে অনেক। সবগুলো তোর কাটাকাটি করবেন না, একটু রেখে দেবেন না। কায়দা বাসিনি রে রশিদ। বাড়িতে ছাগল মুরগি গরু মাছ হ্যাঁ সব চুপ করে তাই তো কষা। ছাগলও জবে করতে হবে। তাই হ্যাঁ সর্দার আসো আসো, দুনা কুলাকুলি করো আগে আমার সামনে দেখবি। আমি মারার লোক দগাত করছি রে, ধরতে পারবো না, আমি ধরতে পারবো না তোমাকে। জোরে জোরে যাও, ধরো লোকটাকে। ভালোবাসা দিয়ে গেল জড়াই ধরে। এই যে আছে তো তাজা। মাছ করবে কে? আজ অনেক কথা আছে, তাহলে কথা করে যাবে। হ্যাঁ রোগী মারি খাচ্ছে। আপনি আমাদের আমারে মারা লোক আছে। মারি খাচ্ছে না। মানুষ করতেছে, মানুষ নাই। লোক মারি খাচ্ছে রোজ, আমরা খাতে পারছি না। তোমরাও খাও। মাছের জন্য মাছ ধোয়ার জন্য কিন্তু গামলাটা ছোট হয়ে গেছে। ওই তো এই গামলাটাই ভালোভাবে ধোয়া যায়। ওই যা আছে হয়েছে ওই ফেল দাও তিনি। গিলবো না। মুরব্বী আজকে ভালো বইনে কাটতে বলিস। আমারে মাছ তো একটাও কামাতে পারে না। হ্যাঁ আমারে তো একটাও কামাতে পারে না। এই খড়িগুলো এখানকার গাছেরই তাই না? হ্যাঁ ঝাউ গাছের খড়ি নাকি অন্য কোনো গাছ? ছাড়ের মাঠে ছিল মরা গাছ। আল্লাহর নাম করে দিলাম ধর। গামলায় কি আনলেন? পানি?
পানি লাসনো এগুলো চাউল দিতে হবে। চাউল ধোয়ার পানি। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, চাউলের মধ্যে মেলা আছে, বালি আছে। রান্নার সব উপকরণ এখানে। কয় মগ দেওয়া লাগবে? 12টা, তাহলে 6 কেজি হবে। 12টা দিয়ে 6 কেজি। 6 কেজি 8 কেজি করে না? হাফ কেজি করে মাল, হাফ কেজির একটু কমই হয় তারপরেও। পাউডার মারা চাইলে একটা দেখেন ঝকঝক করছে না, একটা তেল মারা আছে। ওই তেলটা যে ধুলাটা আছে না চাইলের, ওই ধুলাটা খাই গায়ের সাথে লাগে। হাইব্রিড গরু তো ভাত খাবে না। ছাউনিটা একটু বড় করে দিলে ভালো হতো না? এখন কি রান্না হবে? আলু আর ডিম। আলু আর হচ্ছে ডিম। সকালে কি রান্না করছিলেন? সকালে ডাল দিয়ে আলু দিয়ে ঘাঁটি করেছি। আচ্ছা। রাতের খাবারের জন্য রান্না তৈরি হচ্ছে। হ্যাঁ, এখানে রাত কি বাড়িতে কে কে আছে কাকা? বাড়ির তোমার 3 ভাই আছে। 3 ভাই। 3 ভাই আর তোমার কাকি আছে। তো মোটামুটি বাড়িতে কি সাংসারিক কাজ এমনি কি করতেছেন? গরিব মানুষ, ওই মানুষেরও কাম কাজ হলে করি, নাহলে গরু আছে ঘাস টাস কাটি, নিজের কাম কাজ করি। ধান করেন? হ্যাঁ, ধান খানিক ভুঁই নিজের না, কোটালিয়া ভুঁই টেন্ডার আছে 18 কাঠা। শুকনা খড়ি। আপনি তো সব পুরাটা মাখাই গেছে এই যে। হ্যাঁ, সব মাইখিয়েছে। এই যে মাখাই গেছে সব। হ্যাঁ হ্যাঁ, এই যে সব মাইখিয়েছে। ফুল দেয়া, হ্যাঁ ফুল মাইখি গেছে যে। না আসলে এই যে ফুল তো উড়ে অনেক, এই দেখেন না যতগুলা কাটছেন সব ফুল উড়ে উড়ে এই সাইডে আসতেছে। কয় মন এই আসার পরে বাড়ি থেকে নিয়ে আসছেন নাকি? না, তাইলে দোকান থেকে নিয়ে আসছেন। কয়দিনের বাজার? যে কদিন আসি এখানে। আপনাদের এখানে সৌর বিদ্যুতের ব্যবস্থা নাই? না, ওই হারিকেন জ্বালান? আর কাজ জ্বালাতে হবে। রাত্রে মশার কয়েল আছে? কয়েল নাই, কয়েল কিনে দিতে হবে। এখানকার কি এইখান তো 2 সাইড উঁচা, বাতাস লাগানোর জন্য নাকি? হ্যাঁ, বাতাস লাগবে তাই। ও আচ্ছা আচ্ছা আচ্ছা, বৃষ্টি আসলে তো আবার ঢুকে যাবে ঘরের মধ্যে। দেখছো? নাই 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 নাই, ওটা নাই। উপর 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 থেকে ওটা কি সে হয়ে গেছে? ছিল। ও রে, সেই গ্রাম দেখছো? কি করবা তাহলে এটা দিয়ে এখন? আজকে কি কি মাছ যেন পাইছো? চিতল। আর চিতল মাছ? আর কি মাছ? আর হলো টাহি। ঢাকনাটা কতলি গেলি, দেখো ডাবুটা লিয়ে আমি শুভ গতি গরম তো ঝর্ণা লাগে না। না, ঘনা আসছে ওই দেখো সামনে। ও কি রান্না হলো এখানে? এখানে আজকে খিচুড়ি হবে। খিচুড়ি সকালবেলা করেছিলাম হলো আপনার হলো ডিম, আর হচ্ছে ডিম আর হলো আপনার হচ্ছে আলু দিয়ে ডিম দিয়ে রান্নছিলাম। আলু ডিম রান্না, হ্যাঁ, ভুনা করে রান্নছিলাম। সকালের খাবার। হ্যাঁ, আর রাতের খাবার। এটা কি ভাত হচ্ছে নাকি? ভাত, তরকারি কি ব্যবস্থা আছে আজকে? পেঁপে আর আলু। কি আছে? পেঁপে আর আলু। পেঁপে আর আলু। কয়জনের ভাত রান্না হচ্ছে এই পাতিলে? 16 জনের।
16 জন। এই 16 জন কি আজকে আসছেন নাকি? সেন উপরে সেন আইজে আসলো। সন্ধ্যা হয়ে গেছে আর চারিপাশে শেয়ালের ডাক শোনা যাচ্ছে। তাঁবুতে হারিকেনের আলো জ্বলছে। তবু সন্ধ্যা হয়েছে, সবকিছু হয়েছে, শেয়ালের আলো ডাক শোনা যাচ্ছে, কিন্তু কাজ শেষ হয় নাই। না, এখনো কাজ চলতেছে। কাজ চলতেছে এই অন্ধকারের ভিতরে, বহিঞ্চারে। দেখেন সাবধান, হাত যেন কাটে না। চেষ্টা তো থাকেই। কালিক যে বুঝা হয়ে যাবে 100 জনে, লোকের কমা খালি কমা দিতে হবে নি, কমাই দিতে হবে। এই যে এত জ্বললে যে কালিক বুঝা হয়ে যাবে না। বেশি জোরে জ্বললে কালি বোঝাই হয়ে যাবে। কি